নমস্কার বন্ধুরা, তোমরা সব কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো অনেকদিন পর আরেকটা রেসিপি নিয়ে তোমাদের কাছে নিয়ে এলাম। দেখলাম, দেখতে জিনিসটা দেখে খুব ভালো লাগলো। আর একবার কর্তামশাইয়ের কাছে বললে পরে তো সে তো ছাড়বে না, কবে করব। তো যাই হোক, ফেসবুকে রিল দেখতে দেখতেই একটা রেসিপি দেখলাম, ভেটকি রসোলা। সত্যি কথা বলতে এটা আমি কোনোদিন আগে খাইনি আর করিও নি। তা দেখলাম পাতুরির মতনই করতে, তো একবার ট্রাই করলাম। তো সব কিছুই ছিল দেখলাম হাতের কাছে, কেবল ক্রিম ছিল না। তো মাথা বুদ্ধি খাটিয়ে একটু তার জায়গায় মেয়েও দিলাম। তো আগে বলে দিই কী কী নিলাম। প্রথমে ভেটকি ফিলেগুলো পরিষ্কার করে রেখে দিয়ে আমি আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আগে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তারপর দিয়েছিলাম সাদা সর্ষে, সামরিচ, তিল, খোয়া ক্ষীর আর টক দই। এটা আমি কিন্তু মাছের আন্দাজ অনুযায়ী করেছি, যেমনি তোমাদের কাছে যতগুলো পিস থাকবে ততগুলো। তেমনি আমি একটা বড় পেঁয়াজের হাফ পেঁয়াজ লেগেছে, অল্প আদা বাটা লেগেছে, মানে এরকম করে, মানে আন্দাজ করে তোমরা কিন্তু করবে। তারপরে দেখতেই পেলে একটা বাটির মধ্যে সমস্ত মশলা মাখিয়ে 4 থেকে 5 ঘন্টা মাছটাকে মাখিয়ে মশলা টশলা মাখিয়ে রেখে দিতে হবে, আর সর্ষের তেল দিয়ে। তারপর যেমনি পাতুরি যেরকম সিস্টেম হয়, আমার এখানে মানে ভিডিও করে দেওয়ার মতো কেউ লোক ছিল না, তার জন্য আমি একটু অন্য উল্টোপাল্টা হয়েছে ঠিকই, কিন্তু ওই যা হয় একা হাতে ভিডিও করলে। তো দেখো, আমি ফিলেগুলো ভেটকি পাতুরির মতো করে একদম মুড়ে নিলাম। তা কী কী মশলা দিলাম আমি আর একবারও বলে দিচ্ছি। আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে একটা পেস্ট করেছিলাম। তারপর যেটা দিয়েছিলাম সাদা সর্ষে, সামরিচ, তিল, আর দিয়েছিলাম টক দই, ঠিক আছে। আর দিয়েছিলাম সাদা ক্রিমের জায়গায় দিয়েছিলাম মেয়োনিজ। তো এত সুন্দর খেতে লেগেছে, ওই জন্য তোমাদের সঙ্গে রেসিপিটাও একবার শেয়ার করলাম। এটা ভেটকি রসোলা। তো এটা আগেকার দিনে নাকি হতো, ভেটকি মাছে পাতুরি না করে এটাও করতো। তো এটা ফেসবুক থেকেই দেখতে পেয়েছি, তো ফেসবুক থেকে দেখে তোমাদের সঙ্গে আজকে রেসিপিটা শেয়ার করলাম। তো আমি প্রথমবার মানে যদি আবার ফিলেগুলো যদি ফেটে যায়, তার জন্য 2টো করে টুথপিক দিয়ে আটকে রাখছি, সাবধানতার মান নেই। তো তোমরা একবার এরকম করে ট্রাই করে দেখো, সত্যি খুব সুন্দর লাগছিল। আর একটা আমার ছেলে যেটা বললো, ছেলে তো অ্যাকচুয়ালি মাছ খেতে চায় না গন্ধের জন্য, বলে যে আমার একটু গন্ধ লাগছে। তো বললো মা এটা না চিকেনের সঙ্গে করলেও ভালো লাগবে। তো আরেকবার ট্রাই করব চিকেন দিয়ে, সেটাও যদি ভালো লাগে তোমাদের সঙ্গে শেয়ার করব নিশ্চয়ই। তো কেমন লাগলো বলো, আর তোমরাও ট্রাই করো। খুব সুন্দর, একটু সময় সাপেক্ষ, কিন্তু হাতের কাছে সব কিছুই থাকবে। একবার ট্রাই করে দেখো, খুব সুন্দর লাগলো, সত্যি খুব সুন্দর লেগেছে। আমি বলবো একটু গন্ধরাজ লেবু মাখিয়ে ভাত দিয়ে খেও। আর এটা না ভাতের সঙ্গে আমার মনে হয় খুব ভালো যাবে, পোলাওয়ের থেকে ভাতের সঙ্গে খুব ভালো যাবে। আমি এগুলো রেস্ট রেখে রেখে, মানে 4-5 ঘন্টা রেখে তারপরে আমি করেছি, আবার রেখে আবার ভেজেছি এরকম করে। আরে খেয়ে দেখ আগে, এটা খাস তুই, পাতুরি খাস, খেয়ে দেখ। আমার তো আগে ধর ধর ধর, দুটো করে দিস। না, 2টো করে দিইনি, একটাই। আমার এখানে 2টো ছিল। হ্যাঁ, একটা পাতা পাতুরি না, টুথপিক কথা বলছি। টুথপিক 2টো দিয়ে বেরিয়ে যাচ্ছে। এটা একটু মুখে দিয়ে দেখ, তারপর বলবি। এটা পাতুরির মতো না, টেস্টটা পুরো আলাদা। এটা একটু ভেঙে খা, ভেঙে ভাত দিয়ে মাখিয়ে খা। এটা হচ্ছে ভেটকি রসোলা, নট পাতুরি। কেমন লাগছে? ভালো, হ্যাঁ, ভালো একটু ঠিক করে বল। একটুখানি মাখিয়ে নে, মাখিয়ে খেয়ে মাছটা দিয়ে দে, একটুখানি মাখিয়ে নে। আমার তো হেভি লাগলো। তোমরা মাছ খাও, ভালো। এটা দই দিয়ে পুরোপুরি আলাদা, এটা মানে মশলাটাই আলাদা। চিকেন করে দিও তাহলে একই তো ব্যাপার হবে।
কিন্তু চিকেনের চিকেনের টেস্ট গন্ধ আসে না। টেস্টটা হলে তো খুব সত্যি এরকম যদি হয় না, এটা দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে, তাই না? সত্যি আমার দেখো ভাত এটা দিয়ে দারুণ লাগছে, কারণ ঝোলটা সম্পূর্ণ আলাদা। আর আমি এটা ক্রিমের বদলে মেয়োনিজ দিয়েছিলাম, আরও ভালো লাগছে। খেয়ে দেখি। অরিজিনাল ভেটকির যে স্বাদটা পুরো উঠে এসছে। আমি ভেটকি খাইব না, মাছও খাই না, আমি বুঝতে পারি না। মাছ বাবা, তুই পাতুরি খাস? না বাবাকে দিয়ে না, আমি খাবো না। আমি আর খাবো না, আমার দিকে তাকাবো না। ওকে বলিনি, বাবাকে দিয়ে যাবো। যা, হেভি লাগছে। খাচ্ছি না, ভালো লাগছে না। তুই ওটা খেয়ে নিতিস। না, মাছ